রাত জাগালে তার সোশিও ইকোনমিক লাইফস্টাইলেও প্রচুর প্রভাব পড়ে, তার বিহেভিয়ারে একটা পরিবর্তন আসে, খিটখিটে হয়ে যায়, তার কোনো কিছুতে কনসেন্ট্রেশন দিতে পারে না। এই যে একজন স্টুডেন্ট রাত জাগছে আবার ভোরে উঠে পড়তে বসছে, সে কিন্তু ভুলবে। দেখবেন এই ধরনের স্টুডেন্টরা পরীক্ষা হলে ঢোকার আগেও খাতার পাতা উল্টায়, সে ভুলছে, এই পড়ছে এই ভুলছে, কারণ ইজ ক্লিনিক্যালি প্রুভেন যে আপনি যদি রাত জাগেন আপনার কিন্তু মধ্যে কিন্তু বিহেভিয়ার, ইমোশন এবং ব্রেনের শার্পনেস, যেটা দক্ষতা, আমরা যেটা সিক্স সেন্স বলি, এবং কেউ কিছু প্রশ্ন করলে তক্ষণি তার উত্তর দেওয়া, এগুলো কিন্তু পারে না। প্যারানয়েড বিহেভিয়ারেও একটা চেঞ্জেস আসে, ইমোশনে চেঞ্জেস আসে। দেখবেন যারা একটু হ্যালুসিনেটেড হয় না, মনে হলো যেন কে যেন ডাকলো, বাথরুমে স্নান করছেন মনে হচ্ছে ফোন বাজছে বাইরে, ঠিক আছে, দেখবেন এটা খুব কমন। তারপরে দেখবেন লক্ষ্য করে শোয়ার 10 মিনিটের মধ্যে ঝাঁকুনি দিয়ে ঘুম ভেঙে যাওয়া একটা, তারপরে দেখবেন ঘুমনের মধ্যে ঘরে কে ঢুকছে বেরোচ্ছে সে সব টের পাচ্ছে, এরকম একটা কন্ডিশন। কিংবা দেখা যাচ্ছে যে আচমকা ঘরের মতো তিনি খালি ফিল করছেন চন্দনের গন্ধ, অন্যরা পাচ্ছে না, কিংবা খুব বাজে গন্ধ অন্যরা পাচ্ছে না। এই যে হ্যালুসিনেশন, এই ফ্যাক্টরটা, বা নিজেকে মাঝে মাঝে মনে করা যে আমি ওই হিরোর মতো বা আমি ওই হিরোইনের মতো, এই যে নিজের পার্সোনালিটির বাইরে বেরিয়ে এসে এগুলো ভাবনা চিন্তা করা। একটা 45 ইয়ার্সের ওল্ড মেন বা ওম্যান যদি নিজেকে টিনেজার ভাবতে শুরু করে, কেউ ভাবছে না সে নিজেকে সেরকম ফ্রক পরছে, সেরকম সাজুগুজু করছে, তো সেরকমভাবে নিজেকে রিপ্রেজেন্ট করছে। এই সবগুলো শুধু নয়, আরও অনেক কারণ রয়েছে রাত জাগার ক্ষতিকারক দিক।